ওই নিষিদ্ধ গাছ মানে ওই জান্নাতের গাছ না, ওই নিষিদ্ধ গাছ মানে পৃথিবীর যত কাজগুলোকে আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন ওই নিষিদ্ধ জায়গায় যাওয়া যাবে না। বন্ধুগণ আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম সেদিন ভুল করেছিলেন, নিষিদ্ধ গাছের গোড়ায় গিয়েছিলেন, নিষিদ্ধ ফল খেয়েছিলেন। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, সেই ভুল করার জন্য আমরা পৃথিবীতে এসেছি। আমরা মৃত্যু পর্যন্ত ভুল করব, গুনাহ করব, ত্রুটি হবে কি হবে না? হবে কি হবে না? ভুল হবে, ত্রুটি হবে। কিন্তু মুমিন বান্দা যিনি পাপ করার পর, ভুল করার পর ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেছে, মুমিন ব্যক্তির দ্বারাই, নামাজি ব্যক্তির দ্বারাই ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেছে, এমন সময় সঙ্গে সঙ্গে অনুশোচনা তৈরি হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ মাফ করো। সারাদিন কাঁদতে আছে, এমন সময় ফজর আপনার জোহরের আযান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোহরের আযান হয়ে গেল। আযান হয়ে যাবার সঙ্গে সঙ্গে চিন্তা করেছে, আল্লাহ গো আযান হয়ে গেছে, নামাজ পড়ে তোমার দরবারে তওবা করব, আল্লাহ কবুল করে নিও। নামাজ জামাতের সঙ্গে পড়লেন, তওবা করলেন, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও। জোহর চলে গেল, আসরের টাইম এলো, আসরে মাপ চাইলেন। আসর চলে গেল, মাগরিবের টাইম এলো, তখনও মাপ চাইলেন কেঁদে কেঁদে। মাগরিব চলে গেল, ইশার সময় এলো, তখনও তার মনের মধ্যে ইতমিনান হচ্ছে না, আল্লাহ আমাকে মাফ করছে কিনা। এই ইশার টাইমেও তিনি আপনার তওবা করতে লাগলেন। এশা চলে গেল, এইবার রাতের বেলা ঘুমাবে, খাওয়া দাওয়া করে ঘুমাতে গিয়েছে, ঘুম ধরে না, রাত 12টা 1টা বেজে যায়। লোকটি বিছানায়, ঘুম ধরে না বাবা। লোকটি এইবার রাত 1টার সময় কি করেছেন, ওযু করে মুসাল্লাটা বিছিয়ে দিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। তাহাজ্জুদের নামাজে কাঁদছে, সিজদায় যে কাঁদছে, আল্লাহ বলছে আল্লাহ গো মাফ করে দাও। কাঁদতে কাঁদতে ওর চোখের পানি নাকের ডগায় না আসতে আসতে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে তুই সারা দিন কেঁদেছিস, গভীর রাত্রে এখন সব ঘুমিয়ে আছে, কেউ 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 জেগে নেই, সেই সময় তুই আমাকে আমার কাছে মাফ চাচ্ছিস, আমার কাছে তওবা করছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ওই গুনাহটাকে মাফ করে দিলাম। যারা হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তওবাকারী যার, যে মুমিন হবে, গুনাহ করার সঙ্গে সঙ্গে তার ভিতরে অনুতপ্ত সৃষ্টি হবে, সে তওবা করবে। 1 নম্বর মুমিন ব্যক্তির গুণ কি হবে? কি কারী? তওবাকারী। আর তওবা যার আমল আছে, যে সব সময় তওবা করে, আল্লাহ তাকে কি করে? মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ বানিয়ে দেন। জোরে বলুন। আপনারা মনে করবেন হাসিবুর রহমান, মুস্তাজাবুদ দাওয়া মানে কি? মুস্তাজাবুদ দাওয়া মানে যে তাওবার আমল করে সব সময় তাওবা পড়ে, সে যে দোয়াটা করে আল্লাহ পাক তার সেই দোয়াটা কবুল করে নেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? মুস্তাজাবুদ দাওয়া একে বলা হয়। এখন ইমাম হাম্বলির নাম আপনারা শুনেছেন কি শুনেন না? 4 জন ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিকি রহমতুল্লাহ আলাই, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাই। ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাই, একটু কান খাড়া করে শুনেন। ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাই গোটা পৃথিবী খুঁজে 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 হাদিস খুঁজতেন, হাদিস খুঁজতেন, বিশ্ব জুড়ে সব জায়গায় হাদিস খুঁজতে বেরিয়ে যেতেন। হাদিস খুঁজে খুঁজে উনি কিতাব লিখতেন। এখন একটা মসজিদে ইশার সময় পৌঁছে গেছে, মসজিদ, শহরের মসজিদ, এশার সময় উনি নামাজ পড়ে, এশার সময় শহরের মসজিদে কি খোলা থাকে? তালা দিয়ে দেয়নি? তালা দিয়ে দেয়। মুয়াজ্জিন সাহেব তালা দিয়ে চলে যাবেন, এমন সময় মুয়াজ্জিন সাহেবকে বলছে, ভাই আমি বিদেশি মেহমান, থাকার কোনো জায়গা নেই, আমাকে মসজিদে একটু আজ রাত থাকবো, একটু অনুমতি দেন। মুয়াজ্জিন সাহেব তো, উনি যে ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাই, মুয়াজ্জিন সাহেব তো চিনে না। মুয়াজ্জিন সাহেব বলছে, না এটা শহরের মসজিদ, এখানে থাকা যাবে না। তো উনি কিছু বললেন না, বলে ঠিক আছে আমি এশার নামাজ পড়ে চলে যাব। এশার নামাজ হয়ে গেল, উনি শীতের রাত উনি বেরিয়ে গেলেন। কোথায় থাকবে কোথায় থাকবে ঘুরতে ঘুরতে রাত প্রায় 1টা 1:30 বেজে গেছে। প্রচণ্ড শীতের রাত,
কাঁপছে থরথর করে। দেখছেন যে একটা হোটেল খোলা আছে, চিন্তা করলেন ওই হোটেল খোলা আছে, প্রচণ্ড ঠান্ডা, ওখানে দাউ দাউ করে আগুন জ্বলছে হোটেলে, যিনি রান্না করছেন আগুন দেখা যাচ্ছে অনেক দূর থেকে। ওখানে গিয়ে ঠান্ডাটা আরামও হবে, একটু গায়ের শ্যাক নেব, আর ওই হোটেলওয়ালার সঙ্গে গল্প করতে করতে ফজরের আজান হয়ে যাবে, আর নামাজ পড়ে আমি আবার হাদিস খোঁজার কাজে বেরিয়ে যাব। এই চিন্তা করতে করতে ওই হোটেলের ওইখানে, যেখানে যিনি হোটেলের রুটি পাকাচ্ছেন তার কাছে পৌঁছে গেছেন। উনি ঠান্ডায় থরথর করে কাঁপছেন। তো যিনি রুটি বানাচ্ছেন তিনি বলছেন, আপনি আরেকটু সামনে আসুন, আমার এই আগুনে আপনি সেঁকতে পারেন, কোনো অসুবিধা নেই। আগুনে সেঁকছেন, এমন সময় যিনি রুটি তৈরি করতেছিলেন উনি ময়দাকে ছানছে, ময়দাকে দাবছে আর বলছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইবার আপনার রুটিটা ঠাসা হয়ে গেল, গোল গোল গল্লা করছে, উনি বলছেন আস্তাগফিরুল্লাহ, গোল গোল গল্লা হয়ে গেল। এবার বেলা শুরু হচ্ছে, তখনও বলছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এমনি করে এবার রুটিটা সেঁকতেছে ওই লোকটি, তখনও বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এমনি করে রুটি সেঁকে একটা জায়গায় রাখছেন, তখনও বলছেন আস্তাগফিরুল্লাহ। ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বুঝতে পারলাম না আপনি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়েন, কি ব্যাপার? ওই হোটেলের মালিক ডাক দিয়ে বলেন, আমার আস্তাগফিরুল্লাহর আমল। তখন ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আপনি আস্তাগফিরুল্লাহ আমল করেন, এর জন্য আপনি কি উপকার পেয়েছেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই হোটেলের মালিক বলছেন, শোনো, আমি আস্তাগফিরুল্লাহ আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের প্রত্যেকটা দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। জীবনের প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক আমার কবুল করেছেন। ওই হোটেলের মালিক বলছেন, হুজুর, কিন্তু আমার একটা দোয়া কবুল হয় না, জানি না কবে আমার ওই দোয়াটা কবুল হবে। বলে, কি দোয়া? ইমাম হাম্বলি বলছেন, কি দোয়া? হোটেলের মালিক বলছেন, আমার জীবনের প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, কিন্তু আমার মনের আশা কামনা বাসনা, আমি একবার জীবনে এই চামড়ার চোখ দিয়ে ইমাম হাম্বলিকে আমি দেখতে চাই। এই দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয় না। ওই লোকটি যে ইমাম হাম্বলি, ওই হোটেলের মালিক কিন্তু জানে না। ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আপনার জীবনের সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। যাকে চামড়ার চোখে জীবনে একবার দেখতে চান, যেই দোয়াটা কবুল হয়ে গেলে আপনি মনে করবেন জীবনের সব দোয়া কবুল হয়ে গেছে, সেই ইমাম হাম্বলি আপনার সামনে দাঁড়ানো। জোর হবে না সুবহানাল্লাহ? না দেখবে। আরে মুমিন বান্দার, আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে গেলে মুমিন হতে হবে।